আজকে ডিজিটাল যুগে এক্স-রে করাটা খুবই সোজা। কিন্তু আপনি কি জানেন অন্ধকার ঘরে কেমিক্যাল দিয়ে কিভাবে ছবি ফুটিয়ে তোলা হতো? আজ বলবো আমার জীবনের ১ম ম্যানুয়াল এক্স-রে করার সেই ম্যাজিক অভিজ্ঞতার কথা। বন্ধুরা, আজকের দিনে সবকিছুই ডিজিটাল। কিন্তু আমি যখন আমার জীবনের ১ম ম্যানুয়াল এক্স-রে করেছিলাম, সেটা ছিল একটা পুরো আলাদা ম্যাজিক। আজ দেখব কিভাবে সেই পুরনো পদ্ধতিতে ছবি ওয়াশ করা হতো আর আমার ১ম এক্স-রে করার সেই মুহূর্তটা। প্রথমবার সেই চ্যালেঞ্জ, হাতে এক্স-রে ক্যাসেট, সামনে পেশেন্ট, আর মাথায় ছিল সেই কলেজে শিখে আসা থিওরি। পেশেন্টকে পজিশন করা থেকে শুরু করে কেভি এমএএস সেট করা। প্রথমবার এক্স-রে করায় আমার বুকটা ধীপ ধীপ করছিল। এক্স-রেটা করার পর আমার সামনে আসলো আরো বড় এক চ্যালেঞ্জ। আমার জন্য অপেক্ষা করতে থাকলো ডাকরুমের সেই কালো অন্ধকার ঘর। আমি এক্স-রে করার পর সেই ক্যাসেটটা নিয়ে ডাকরুমের দিকে এগিয়ে গেলাম। ডাকরুমের ভেতর অপেক্ষা করছিল আমার ১ম পরীক্ষার ফলাফল। ক্যাসেট থেকে ফিল্মটা বার করে যখন ডেভেলপারে ডুবিয়ে ফিল্মটা ওয়াশ করলাম, ওয়াশ করে তোলার পরে সেখানে পেশেন্টের হাড়ের ছবি ফুটে উঠল। হাড়ের ছবি দেখার পরে আমার মনের ভেতরে এক অন্যরকম খুশি অনুভব হতে শুরু করলো। আর মনের ভেতরে এতক্ষণ হয়ে থাকা যেই ভয় এক নিমিষে কোথায় হারিয়ে গেল। কিছুক্ষণ রাখার পরে জল দিয়ে ওয়াশ করে যখন সিনিয়রদের সেই ছবি দেখালাম, তারা আমাকে একটাই কথা বলেছিল, ম্যানুয়াল এক্স-রেতে যার হাত পাখা করতে পারবে সে নাকি এক্স-রে রাজা। সেই দিন থেকেই আমার শেখার আগ্রহ আরো বেড়ে যায়। তোমাদের মধ্যে কেউ কি কখনো ডাকরুমে এক্স-রে ছবি ওয়াশ করেছো? আর সেই কেমিক্যালের গন্ধ এখনো কি মনে আছে? যদি থাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, মানুষকে সুস্থ রাখো। আজকের মতো এই পর্যন্তই।